তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। সামনে কিন্তু শ্রাবণ মাস শুরু হতে চলেছে, আর কয়েকটা মাত্র দিন বাকি। তো এখন কিন্তু মহাদেবের মাস, মহাদেবের বার চলছে বা বার শুরু হচ্ছে। প্রতি সোমবারে কিন্তু তোমরা শিবের পুজো করো, শিবের অভিষেক করো, শিবকে স্নান করো, শিবের যথাবিধি উপচারে পুজো করো। তো এর মধ্যে বলে রাখি, তোমরা যারা শিবকে স্নানাভিষেক করো ঘরে ঘরে করো, তারা কিন্তু কখনোই শিবকে জলের মধ্যে বসিয়ে রাখবে না। তাকে কিন্তু গামছা দিয়ে হোক বা যে কোনো শুকনো কাপড় দিয়ে হোক মুছিয়ে তারপরে কিন্তু তোমরা যথা উপচারে কিন্তু পূজা করবে। যেহেতু শ্রাবণ মাস চলে আসছে, তো আমরা জানি উনি কিন্তু রুদ্রাক্ষ পরে থাকেন সবসময়। তো রুদ্রাক্ষের কি মহিমা, কি উপকারিতা কি আছে, 12টা না 14টা একমুখী থেকে 14মুখী, তো তার কি উপকার পাওয়া যায়, কি লাভ হয়, তো সেটা আমি কিছু কিছু ভিডিও করে তোমার সাথে আমি শেয়ার করব। ফার্স্টে বলি, যেহেতু শ্রাবণ মাসে ভগবান শিবকে কিন্তু শূলপাণি নামে অভিহিত করা হয়। এই মাসে তিনি কিন্তু খুব প্রসন্ন চিত্তে থাকেন, কারণ যেহেতু তিনি যেটা শিবের প্রিয় মাস। শ্রাবণ মাস হচ্ছে শিবের কিন্তু প্রিয় মাস। আর যারা অনেকে কিন্তু বড় ঠাকুরের উপোস করো বা শনি মহারাজের কিন্তু উপোস করো, পুজো দাও, অবশ্যই তোমরা পুজো দেবে। তোমরা কিন্তু যখনই বড় ঠাকুরের পুজো দিতে যাবে তখনই কিন্তু কালো তিল, কালো মাসকলাই, সর্ষের তেল এগুলো কিন্তু অবশ্যই পূজার জন্য দান করে আসতে পারো। তাহলে কিন্তু আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অনেকাংশে কেটে যায়। ঠিক আছে? তো এই মাসে শিবকে পদ্ম অথবা গোলাপ অর্পণ করতে পারো। কালো জাম পাওয়া যায় দেখবে, ওই জামের ফল রস অর্ঘ্য হিসেবে দিতে পারো, বা জলের গঙ্গা জল অথবা যে কোনো শুদ্ধ জলের মধ্যে কিন্তু তোমরা কালো জাম রসটাকে বের করে কিন্তু সেটা দিয়ে কিন্তু তোমরা শিবকে স্নানাভিষেক বা অভিষেক করতে পারো। এতে কিন্তু খুব ভালো ভালো ফল পাওয়া যায়। নৈবেদ্যতে অবশ্যই কিন্তু দুধ দেবে। আচ্ছা, ফার্স্টে বলে রাখি পঞ্চামৃত আমাদের কি কি হয়? দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা। শর্করা মানে কিন্তু চিনি। এইবারে কিন্তু আমরা 4টে শনিবার পাচ্ছি, 4টে সোমবার পাচ্ছি, সরি। তো তোমরা অবশ্যই যথা উপচারে তোমরা উপোস করবে। উপোস মানে কিন্তু যে সারাদিন না খাওয়া সেই রকম কিন্তু কিছু না। উপোস মানে হচ্ছে, উপোস বলো বা উপবাস বলো, তার নামে থাকা, তার নাম গুণগান করা, ভজন করা, এটা হচ্ছে উপোস বা উপবাস মানে। ঠিক আছে? তো তোমরা খেয়েও তোমরা কিন্তু পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছে। তার যদি কথামৃত পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলে আসি রুদ্রাক্ষ নিয়ে। রুদ্রাক্ষের মহিমা শিবপুরাণ, রুদ্রপুরাণ, লিঙ্গপুরাণ ও গীতায় পূর্ণরূপে পাওয়া যায়। রুদ্রাক্ষে ভগবান শিবের শক্তি অন্তর্নিহিত আছে। যিনি রুদ্রাক্ষ ধারণ করেছেন বা রুদ্রাক্ষকে অন্যভাবে কাজে লাগিয়েছেন, তিনি এর উপকার অবশ্যই পেয়েছেন। রুদ্রাক্ষ তার সম্পূর্ণ মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। রুদ্রাক্ষ ধারণে যে শুধু উপকার হয় তা নয়, উপরন্তু যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। যারা রুদ্রাক্ষ ধারণ করছো তারা কিন্তু কখনোই এগুলো বাথরুমে বা যে কোনো বাজে কাজে কিন্তু কখনোই ইউজ করবে না। বা যেখানে কোথাও যাচ্ছ বা ওয়াশরুম যাচ্ছ বা কোথাও যাচ্ছ সেখানে কিন্তু পড়ে যাবেন, সেখানে কিন্তু অবশ্যই খুলে রেখে তারপরে যাবে। এর উপচার মানে এর প্রয়োগবিধি কী আছে? পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করাবে, শিবের কাছে রাখবে একটা দিন, রেখে কিন্তু পরের দিন তোমরা একটা কিন্তু নম শিবায় বলে 108 বার বলে কিন্তু তোমরা তারপরে ধারণ করতে পারো। যে কোনো গ্রহ শান্তি বা যে কোনো গ্রহের দ্বারা সুফল আদায় করার ক্ষেত্রে রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করা যেতে পারে। রুদ্রাক্ষ যিনি ধারণ করেন তার কোনোদিনই কোনো ভয় স্পর্শ করতে পারে না, কারণ তার মধ্যে স্বয়ং শিব বা মহাদেব বিরাজ করেন। আজকে 4মুখী বা 3মুখী রুদ্রাক্ষ অব্দি বলবো, ঠিক আছে, যতটা পারবো। তারপরে আস্তে আস্তে যেহেতু 4টে সোমবার পাচ্ছি, 4টে সোমবারের মধ্যে আমি কিন্তু শেষ করার চেষ্টা করব।
তো একমুখী, একমুখী কি বলছে, যে রুদ্রাক্ষ প্রাকৃতিকভাবে একমুখী হয়ে সৃষ্টি হয়েছে তাকে একমুখী রুদ্রাক্ষ বলবে। এই রুদ্রাক্ষ যেটা কিনবে তার মধ্যে কিন্তু একটা শুধু মুখ থাকবে, তাকে বলা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষকে সাক্ষাৎ শিব বলে মানা হয়ে থাকে। এটি যিনি ধারণ করেন তিনি ব্রহ্ম হত্যার পাপ থেকেও মুক্ত হতে পারেন। গোল একমুখী রুদ্রাক্ষ বহুমূল্য এবং লুপ্তপ্রায়। যে ঘরে এই একমুখী পূজা হয়ে থাকে সে ঘরে সুখ সমৃদ্ধি স্থায়ীভাবে বসবাস করে। যিনি এই রুদ্রাক্ষ ধারণ করবেন তিনি সর্বদা যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকবেন। কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না, কোনো ধরনের ভয় তাকে কাবু করতে পারবে না। এই একমুখী রুদ্রাক্ষ মানুষের শরীরের অনেক উপকারে লাগে, যেমন হাড়ের শক্তি বৃদ্ধি করে, রোগের কোনো সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে, ধমনীর রোগ, রক্ত সঞ্চালন, রক্ত বিকার, গ্রন্থি বিকার ইত্যাদি রোগ থেকে মুক্তি দেয়। এই রুদ্রাক্ষ যদি কোনো ব্যবসায়ী ধারণ করেন অথবা কোনো গৃহস্থ যদি তার সম্পদ রাখার স্থানে রেখে দেন তবে তার সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পারছো কতটা শক্তি। যে ব্যক্তির জন্মপত্রিকায় রবি গ্রহের কোনো দোষ থাকে অথবা যিনি রবি গ্রহ থেকে লাভ পেতে চান তিনি যদি এই রুদ্রাক্ষ ধারণ করেন তবে তিনি অভূতপূর্ব উপকার পাবেন। ধরো যাদের রবি গ্রহের কারণে সম্মান পেতে কষ্ট হচ্ছে বা মান সম্মান থাকছে না, বাবার শরীর খারাপ হচ্ছে, কাজ পেয়েও পাচ্ছ না, সম্মান পেয়েও পাচ্ছ না, তোমরা যদি এই একমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করো তাহলে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু অনেক আস্তে আস্তে করে কিন্তু এই যে ভাবলাম যে আমি পড়লাম যে সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দেবে, এটা কিন্তু সেরকম কিছুই না, আস্তে আস্তে ওটা কিন্তু কাজ করা শুরু করে। এই একমুখী রুদ্রাক্ষ আত্মবল বৃদ্ধির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করা অতি উত্তম। এবার চলে আসি দুইমুখী রুদ্রাক্ষ। যে রুদ্রাক্ষের দুটি মুখ থাকে তাকে বলা হচ্ছে দুইমুখী রুদ্রাক্ষ। এই দুইমুখী রুদ্রাক্ষ কিরকম মানে কার রূপ বলে মানা হয়ে থাকে? শিব আর মা পার্বতী রূপ বলে মানা হয়ে থাকে। একে অর্ধনারীশ্বর রুদ্রাক্ষ বলা হয়। এই রুদ্রাক্ষ যিনি ধারণ করেন তিনি ভগবান শিব মা পার্বতীর অসীম কৃপা লাভ করে থাকেন। এই রুদ্রাক্ষ ধারণে কর্তা ত্রিবিধ পাপের নাশ হয়। ত্রিবিধ মানে হচ্ছে তিনটি পাপ। তার জীবন সদা সুখময় হয়ে থাকে। ধারকে প্রচুর ঐশ্বর্য প্রাপ্তি ঘটে। যাদের বিবাহিত জীবনে সন্তান ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় তাদের অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এটি ধারণের দ্বারা ধারণকর্তার বুদ্ধির বিকাশ ঘটে। দুইমুখী রুদ্রাক্ষ ধারণে স্মরণশক্তি ও মানসিক বল প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এর ধারণে গৃহক্লেশ দূর হয়। এর দ্বারা ধারণকর্তার মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত কাজেই সফলতা লাভ করতে পারে। অজান্তে কোনো অন্যায় বা পাপ করলে এই রুদ্রাক্ষ ধারণের দ্বারা সমস্ত পাপ দূরীভূত হয়। পেটের যে কোনো রোগে, মহিলাদের কোনো রোগে, বিশেষত বক্ষস্থলের কোনো রোগে বিশেষ কাজ দেয়। দুইমুখী রুদ্রাক্ষ বৈভবদাতা বলে মানা হয়ে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সম্পর্ককে উন্নীত করে, পিতা পুত্র সম্পর্কে উন্নতি করে। সমস্ত লোকের মানসিক দুর্বলতা আছে অথবা মানসিকভাবে ভেঙে পড়েন কিংবা মানসিক অস্থিরতায় ভোগেন তারা এই রুদ্রাক্ষ ধারণে অবশ্যই ফললাভ করবেন। যাদের জন্মপত্রিকা চন্দ্রের কোনো দোষ আছে বা চন্দ্রের মহাদশা চলছে বা যাদের মন কখনো স্থির থাকে না তারা যদি এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তারা কিন্তু অবশ্যই শুভ ফল পাওয়া যায়। বা যদি তোমরা কেউ রূপোর চাঁদ এই 4টে সোমবারের মধ্যে যদি কোনো একটা সোমবার যদি কোনো কোনো মন্দিরে দান করে দিয়ে আসতে পারো নিজেদের নামগোত্র বলে, যার মন অস্থির চঞ্চল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো ফল পাবে। এবারে চলে আসি তিনমুখী রুদ্রাক্ষ। যে রুদ্রাক্ষের 3টি মুখ থাকে তাকে বলা হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষ। অবশ্যই তোমরা কিন্তু পুরোটা দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু তোমরা অবশ্যই সেটা করবে। একে অগ্নিরূপে মানা হয়ে থাকে। এই তিনমুখী রুদ্রাক্ষকে অগ্নিরূপে মানা হয়ে থাকে। এই রুদ্রাক্ষ ধারণে স্ত্রী হত্যা সম পাপ থেকে মুক্তি লাভ হয়। এই রুদ্রাক্ষের মধ্যে সত্য, তম, রজগুণ 3টি বিদ্যমান। এই তিনমুখী রুদ্রাক্ষের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অবস্থান।
যিনি এটি ধারণ করবেন তিনি এই 3 দেবতার আশীর্বাদ প্রাপ্ত হবেন, অর্থাৎ স্বর্গ মর্ত পাতালের সমস্ত শক্তি তার মধ্যে অন্তর্নিহিত হবে। এছাড়া ত্রিকালদর্শিতা, ধারণকর্তা ত্রিকালদর্শিতা লাভ করেন, অর্থাৎ ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্পর্কে বোঝার ক্ষমতা লাভ করেন। যে ব্যক্তি রচনা বা সৃষ্টির কাজে লিপ্ত থাকেন তার অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, যে ব্যক্তি রচনা বা সৃষ্টির কাজে বা মানে যারা ধরো আর কি গল্প লেখে বা কবিতা লেখে, তাদের ক্ষেত্রে এই রুদ্রাক্ষটা কিন্তু খুবই ফলপ্রদ। তার রচনার ক্ষমতা কিন্তু আরও বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য এই রুদ্রাক্ষ খুবই কিন্তু উপকারী। এই রুদ্রাক্ষ ব্রহ্মশান্তি ও সুখ দান করে থাকে। যারা পুলিশ বিভাগে চাকরি করেন তারা কিন্তু এই রুদ্রাক্ষ কিন্তু অবশ্যই ধারণ করতে পারে। যাদের মঙ্গল গ্রহ খারাপ তাদের কিন্তু, বা যাদের মঙ্গলের মহাদশা চলে, তারা কিন্তু এই রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারেন। এই বছরটাও কিন্তু মঙ্গলের বছর। তো তোমাদের যাদের মঙ্গলের জন্য প্রচণ্ড অসুবিধা ধরো হচ্ছে, মঙ্গল আমাদের হচ্ছে আকস্মিক দুর্ঘটনা, বাধা, বিপত্তি, এইসব কিন্তু দিয়ে থাকে। এই যুদ্ধ বিগ্রহ, মারপিট এগুলো কিন্তু দিয়ে থাকে, রক্তারক্তি এগুলো কিন্তু দিয়ে থাকে। তো তার জন্য তোমাদের কিন্তু যাদের মানসিক মানে মনের মানে খুব কি বলবো, খুবই দুর্বলতা, মানসিক দুর্বল থাকে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তোমরা ধারণ করতে পারো। এই 3মুখী রুদ্রাক্ষ ধারণে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় ও সফলতা লাভ ঘটে। এই রুদ্রাক্ষ ধারণে যৌন ক্ষমতা বৃদ্ধিতে, পেটের বিকার থেকে মুক্তিতে, রক্তে লোহিত কণিকা বৃদ্ধি ও রক্তচাপ বৃদ্ধির রুখতে সাহায্য করে। যে ব্যক্তি হীনমন্যতায় ভুগছেন তিনি এই রুদ্রাক্ষ ধারণে অবশ্যই এর থেকে মুক্তি পাবেন। হীনমন্যতা মানে সে ডিসিশন নিতে পারে না কি করবে কি করবে না, এর জন্য কিন্তু তোমরা 3মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারো। এবার চলে আসি 4মুখী রুদ্রাক্ষ। 4মুখী মানে হচ্ছে যে মুখের, যে রুদ্রাক্ষের 4টি মুখ থাকে তাকে বলা হচ্ছে 4মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের মধ্যে কি 4টি রূপ বর্ণিত হয়েছে? 4 বেদের শক্তি। 4 বেদ কি কি আমাদের? ঋক, সাম, যজু, অথর্ব। ঋক, সাম, যজু, অথর্ব 4টে। আর কি কি লাভ হয়ে থাকে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। শাস্ত্রে এই রুদ্রাক্ষ ধারণের বুদ্ধির বৃদ্ধি ও মানসিক বল বৃদ্ধি পেয়ে থাকে। রুদ্রাক্ষ এই 4মুখী রুদ্রাক্ষ ধারণে নরহত্যা সম পাপ থেকে মুক্তি লাভ হয়। যে শিশু বা ব্যক্তি কথা বলতে অক্ষম অথবা যে শিশুর বুদ্ধি অত্যন্ত কম তাকে এই রুদ্রাক্ষ ধারণ করালে অবশ্যই ফললাভ করা যায়। মানে যেসব বাচ্চাদের ধরো খুবই দেরিতে মানে কথা বলে বা কথা বলছে, তারা যদি এই রুদ্রাক্ষটা ধারণ করাতে পারো তারে কিন্তু অনেকটা কাজ দেবে, ঠিক আছে? তো পাশাপাশি এর কিন্তু ডাক্তারি পরামর্শ চলবে, সাথে এটা কিন্তু অবশ্যই থাকবে। আর যারা সভা সমিতিতে বক্তৃতা করে উঠে ঘাবড়ে যায় তারা কিন্তু এই রুদ্রাক্ষটা ধারণ করতে পারে। অবশ্যই এছাড়া বিদ্যার্থী এটা ধারণ করলে পড়াশোনায় অধিক মনোযোগী হবে। যে শিশুদের মন পড়াশোনায় কম তাদের এই রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করানো উচিত। কোন কোন রোগের ক্ষেত্রে ভালো এগুলো? হাত অথবা কবজির কোনো দুর্বলতা থাকলে, মস্তিষ্কে কোনো স্নায়বিক দুর্বলতা থাকলে, থাইরয়েডের কোনো সমস্যা, এই রুদ্রাক্ষ কিন্তু অবশ্যই ভালো লাভ প্রদান করে। বুদ্ধিজীবী বর্গ, বৈজ্ঞানিক, গণিত অথবা বাণিজ্য নিয়ে যিনি অধ্যয়ন করছেন, এরূপ বিদ্যার্থী, লেখক, শিক্ষক, ব্যবসায়ী, অনুসন্ধানকারী ইত্যাদি ব্যক্তিবর্গের জন্য এই রুদ্রাক্ষ অধিক লাভদায়ক হয়। যাদের জন্মপত্রিকায় বুধ গ্রহের কোনো সমস্যা, মানে বুধ গ্রহ মানে নিচস্থ হয়ে আছে, তারা যদি এই রুদ্রাক্ষ ধারণ করে তবে কিন্তু খুব ভালো ফলদান করে। তো আজকে তোমাদের জন্য এইটুকুনি থাকলো। 1 থেকে 4মুখী বললাম, পরে কিন্তু আস্তে আস্তে আমি তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম পার্বতী পতয়ে হর হর মহাদেব।